নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি পুরীতে। এখন শীতকালে পুরী বেড়াতে এলে আপনারা সঙ্গে কি আনবেন, ঠিক কতটা ঠান্ডা এই পুরীতে থাকে, এই সমস্তটা নিয়েই আমার আজকের এই ভিডিও। শীতকালে পুরী ভ্রমণ। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা চলে এসেছি পুরীতে। আমরা এখনই চেক ইন করে ঘরে এলাম। এবারে ফ্রেশ হয়ে চলে যাব সমুদ্রে। আজকে সারাদিন আমরা কি করি আপনাদেরকে সমস্তটাই শেয়ার করব। এই হলো আমাদের হোটেলটি, লাকি ইন্ডিয়া। এই হোটেলেই আমরা আগামী দুদিন থাকব। সামনে মেরিন ড্রাইভ রোড এবং মেরিন ড্রাইভ রোডের ঠিক ওপারে অপার সমুদ্র। আমরা সমুদ্রের তটে চলে এসেছি। এখন হেঁটে হেঁটে সমুদ্র পাড়ে পৌঁছব। ভীষণ ভালো লাগে পুরীতে এসে এই সমুদ্র পাড়ে বসে থাকতে। রোদের বেশ তাপ আছে এবং এই মুহূর্তে পুরীতে ঠান্ডা লাগছে না, যেহেতু এখন দুপুর 1টা মতো বাজে। প্রচুর মানুষ সমুদ্রের জলে স্নান করতে নেমেছেন, দেখতেও ভীষণ ভালো লাগছে। পুরীতে মূল দুটো আকর্ষণ। প্রথমটি হলো এই অপার সমুদ্রের সৌন্দর্য দেখা এবং অপরটি হলো জগন্নাথ দেবকে দর্শন করা। আমরা আজ বিকেল বেলা জগন্নাথ মন্দিরে যাব, আপনাদেরও সঙ্গে নেব। এই মুহূর্তে আমরা বেশ অনেকটা সময় সমুদ্রের পাড়ে বসে কাটাবো, সমুদ্রের জলে স্নানও করব। খুব সুন্দর লাগছে এই জায়গাটায় বসে থাকতে। সূর্যের তাপ লাগছে গায়ে বলে খুব একটা ঠান্ডাও লাগছে না। আমরা কিছুক্ষণ চেয়ারে বসতে না বসতেই চলে এলো মিষ্টি। কি আছে আজকে? আজকে রসগোল্লা খেয়েছি অনেক, ছানাপোড়া, পান্তুয়া, ছানাপোড়া 20 টাকা করে। দাও ছানাপোড়া দাও। ছানাপোড়া দাও। ভালো দেখে দাও। এই হলো উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া, যা খেতে অসাধারণ লাগে। ছানাকে ভালো করে মেখে ভাপে এই মিষ্টিটি বানানো হয়। আমরা সমুদ্র তটে বসে এই মিষ্টি খেতে খেতে ভাবছিলাম এই মানুষটির কথা। ঘাড়ে বোঝা নিয়ে তিনি হেঁটে চলেন এই সমুদ্র তটে এবং মিষ্টি বিক্রি করেন। বালুচরে হাঁটতে কিন্তু বেশ কষ্ট হয়, আর তিনি কাঁধে বোঝা নিয়ে ক্রমাগত হেঁটে চলেন এই বালুচরে তার মিষ্টি বিক্রয়ের আশায়। পৃথিবীতে যে কত রকম রোজগারের পন্থা রয়েছে, বাইরে না বেরোলে তা বোঝাই যায় না। চলে এলাম সমুদ্রের জলে পা ভেজাতে। সমুদ্রের জল কিন্তু ভীষণ ঠান্ডা, তবে সমুদ্রে এলে পা না ভেজালে ঠিক মনটা খুশি হয় না। আর কার কার আমার মতো সমুদ্রের জল দেখলে দৌড়ে চলে যেতে ইচ্ছে করে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমিও চলে গেলাম সমুদ্রের জলে পা ভেজাতে। স্নান করব না, বেশ ঠান্ডা লাগছে জলটা। সমুদ্রের জল যখন পায়ে আছড়ে পড়ে তখন যে কি ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। এখন জানুয়ারি মাস, পুরীতে কিন্তু এখন বেশ ঠান্ডা, সমুদ্রের জলটাও কিন্তু বেশ ঠান্ডা। আমরা বেশ অনেকটা সময় এভাবে সমুদ্রের জলে পাই ভেজালাম, স্নান করলাম না। এবারে আমরা আবার পাড়ে বসে অনেকটা সময় কাটালাম। এবারে হোটেলে ফিরে যাব এবং দেখা হবে আপনাদের সাথে বিকেলে। বিকেল হয়ে গিয়েছে, এবারে আমরা তৈরি হয়ে বাইরেটায় বেরোচ্ছি। এখন আমরা চলে যাব জগন্নাথ মন্দিরে। এই হোটেলটি থেকে জগন্নাথ মন্দির প্রায় 4 কিলোমিটার দূরে। পুরীতে কিন্তু এখন বেশ ঠান্ডা। আপনারা পুরী বেড়াতে এলে সঙ্গে অবশ্যই গরম জামা কাপড় আনবেন। সন্ধ্যের পর থেকে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দেয়, তখন কিন্তু সোয়েটার, টুপি, মাফলার, চাদর ইত্যাদির
প্রয়োজন পড়বে। সঙ্গে যদি বাচ্চাদের নিয়ে আসেন বা যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তাদেরকে একটু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন, কেননা যা হাওয়া দেয় তাতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বেরিয়ে পড়লাম আমরা, এবারে মেরিন ড্রাইভ রাস্তা ধরে এগিয়ে চললাম। মেরিন ড্রাইভে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আমরা রয়েছি লাকি ইন্ডিয়া হোটেলে এবং এই হোটেলের রিভিউ আপনাদের আমি খুব তাড়াতাড়ি দেখাবো। এই হোটেলটি কেমন, এখানকার পরিবেশ, ঘর, খাওয়া দাওয়া সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। গল্প করতে করতে আমরা মন্দিরের ঠিক সামনেটায় চলে এলাম। প্রচুর মানুষের ভিড় রয়েছে। জগন্নাথ দেবকে দেখতে আসেন বহু মানুষ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই জায়গায়। দূর থেকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখলেই মনটা তৃপ্তিতে ভরে যায়। প্রচুর মানুষ এখন ভিড় করেছেন, কারণ এখন বিকেলবেলা এবং এখন পতাকা পাল্টানো হচ্ছে। এই মন্দিরের রীতি অনুযায়ী প্রত্যেক দিন সূর্যাস্তের আগে এখানকার পতাকাটি পাল্টানো হয়। ওই দেখুন ওপরে একজন মানুষ উঠেছেন, তিনি পতাকাটি পাল্টালেন। অত উঁচুতে মানুষদের উঠতে দেখলে একটু ভয়ই লাগে। তবে জানেন, ওনারা কোনোদিন কোনোভাবে পড়ে যান না এবং বংশ পরম্পরায় তারা এই মন্দিরের ওপরের পতাকাটি পাল্টে আসছেন। এই পতাকা পরিবর্তন দেখা কিন্তু একটি পরম সৌভাগ্যের ব্যাপার। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে প্রচুর মানুষ ভিড় করেছেন। এখান থেকে লাইন শুরু হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার। আমরা এখন মন্দিরে ঢুকবো না, আমরা আসব ভোরবেলা। ওই দেখুন পতাকা পরিবর্তন করা শেষ। এবারে ওনারা ওপর থেকে নিচে নেমে আসবেন। আপনারা পুরীতে বেড়াতে এলে অবশ্যই এই বিকেল বেলাটা এখানে চলে আসবেন, তাহলে কিন্তু এই পতাকা পরিবর্তন করা দেখতে পারবেন। আমরা এখন মন্দিরের চারপাশটা ঘুরবো। বাইরে থেকে জগন্নাথ দেবকে প্রণাম করে আজকের মতো ফিরে যাব। কালকে ভোরবেলা দর্শন করতে আসব। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, পুরীর মন্দিরের ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনো পান্ডার প্রয়োজন হয় না। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পান্ডা ছাড়া ভেতরে প্রবেশ করতে হয় কিভাবে তা জানেন না। শুধুমাত্র একটি লাইনে দাঁড়িয়ে কিন্তু মন্দিরের ভেতরে খুব সুন্দরভাবে প্রবেশ করা যায় এবং জগন্নাথ দেবকে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। ভোরবেলা এসে লাইনে দাঁড়ালে কিন্তু তুলনামূলক ভিড়টা কম থাকে এবং খুব ভালোভাবে দর্শন করা যায়। আমরা দূর থেকে জগন্নাথ দেবের আরেকটি ছোট মূর্তি দর্শন করলাম, যা সিংহদুয়ারের ঠিক সামনেটায় রাখা রয়েছে। আমরা বেশ অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থাকলাম। বেশ ঠান্ডা লাগছে, সোয়েটারের কিন্তু ভীষণভাবে প্রয়োজন পড়ছে এখন। এবারে ফেরার পালা। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।